মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। মসজিদে গেলে জায়নামাজে বসলে নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে জায়নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই জায়নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে, বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ জায়নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম। অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কেয়ার মুখে হন যান না হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মাদাই এসে নমাতে শান্তির মা আরা সিরিঙ্গা হতারি হতে শান্তির মা আরে তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতাই নিজে শান্তি তো হইতাম গিয়ে দি শান্তির মা হন্ডে কি দে শান্তির মারও কি নাই। ওয়া ওজোর হন আওয়াজি শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানত শান্তিতে আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার, হাই আপনার হাইপার হওয়া, এই বদমেজাজি এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহান। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহান। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে। তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল। তা আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানি আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তো আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুক।
আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 দিন কি আর দম ভরিব না? শুরু বোধহয় হত্যতন জোর পর না আসরের পর এবারে টাইমে টাইমে সুন্দর করে যাবেন বই মাথার যেন টুপিতা হে তোমার যেন অজুতা হে টাইমে টাইমে যেন নামাজ পড়িতে ওনারা খেয়াল করি চাইলে দেবেন যারা জানন টাইমই নামাজ টাইমই মাহফিল ভাঙ্গি কি না এন হিন সাইবার টাইম নেই টাইমই দরবারে বাড়ি শরীফুর আন্তাদাজান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ তো ওনারা অনুরোধ করছুন অজু বানায় আর দায়ী ইল্লা হদুন আছে জানো না ইয়ান না বুঝুন বছর দিন 25 এবং আর আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ দিন ঠিক না বাজি বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজে সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন তবে শর্ত ইয়ান দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই হদুনে 3 ফেলে ডুবে ফেলি তো তোমার সার্গো 500 পলিথিন কিলো জন যাবো না অন্য যদি 5 জন কিন হন ও মেহমানিবে যদি হানা না পাই ইন শরমর হতো না ও সিডেঙ্গের লাই সিডেঙ্গে মানুষ কেন নিজে নহাই আছে না অনারেন্ডা আছে না গরম ঈদে বাজার নাই মেহমান চলে এসি তারপরে জেতুর ফাজি যে শাক দি ভাত খাই তো মেহমান আইলিছে মাছ খাবাই ইনলদি মেড ইন সিডেঙ্গে হনা মেড ইন ওই তারা না হদ হদ নাও জানাই নো আইলে আসি বালা আসিলে না হদ আর মেড ইন আল্লাহ আর এই মোহাব্বতের কবুল করুক তোকে নাতে রসুল ফরি এরপর আমি বিদায় লিয়ম ওনারা বেগুন আর ওয়ান ফরিবেন নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूलल्लाह अस्सलातु হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেবের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক উদীয়মান তরুণ আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ রিদওয়ানুল হক রেজবি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আযম হাজরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার দিল থেকে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন সম্মানিত উপস্থিতি আপনাদের এই মাহফিলে আমার উপস্থিতি শুধুমাত্র দেখা দেওয়ার লক্ষ্যে ভালোবাসার কারণে দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব অনুরোধ রাখব এই সময়টা সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন দিল হাজির রাখার চেষ্টা করবেন খুব মনোযোগ এবং নীরবতা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যা দরকার দিয়েওছেন দিচ্ছেন দিবেন সুবহানাল্লাহ
আমরা কেউ কাউকে কিছুই দিই না, আমরা কেউ কাউকে কিচ্ছুই দিই না। যা দেয় সব আল্লাহ দেয়, দেওয়ার মাধ্যম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য কখনো আসে, বুঝে নিবেন সে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে, সে সাহায্য চাইছে। ওকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে মনোনয়ন করেছেন। আর একটু জোরে বলি, মাশাআল্লাহ। একটু একটু সামনে চলে আসি আমরা, একটু একটু হালকা হালকা সামনে চলে আসেন। জি জি, সবাই সবাই একটু সামনে চলে আসি, একটু সামনে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সিয়ারাতুল্লাহ নজর। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। বাস, হইছে হইছে, এই যে তাক তাক, আর কিছু করার না, যে যেভাবে আসে ও থাক, বাস। মাশাআল্লাহ। একবার বলি সবাই আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? মাশাআল্লাহ। না, মাশাআল্লাহ। সব কিছুর মূলে কে? খাওয়াই আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু ঘরে বাজার করে আনে বাবা। ঘরে বাজার করে আনে, ঘরে বাজার করে আনে বাবা, ঘরে বাজার করে আনে স্বামী, ঘরে বাজার করে আনে বড় ভাই, বড় ঘরে বাজার করে আনে মা। খাওয়াই কিন্তু আল্লাহ। সেজন্য সবসময় মাথায় রাখবেন, আমরা কেউ কাউকে খাওয়াই না, আল্লাহ দয়া করে দেন তো আমরা খাওয়াই। সেজন্য কেউ কারোর সামনে নিজের কিছু আছে বলে মনে করে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি আজকের এই মাহফিল থেকে যেন আমরা দু চারটি কথা নিজের জীবনের সাথে উপকারী হিসেবে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে
চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা
আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয় না, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছেন। তো মূসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায় দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মূসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মূসা নবীর কাছে। গেলেন মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মূসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মূসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মূসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মূসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিছে কি আমি শুকরিয়া করব? মূসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতেই ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই,
কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি, দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন, একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই, যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না, যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির, ভালোবাসার বাংলাদেশ। যার যার কাজ সে করছে। আপনাদের সবার মনোযোগ আছে তো না? আর 5 মিনিট আছি, তারপরে যাচ্ছি আমি। আর বিরক্ত করব না আপনাদেরকে। অনেকের চেহারার একটু মলিনতা হয়ে গেছে, মনে বিরক্ত হয়ে গেছে না? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো, একদম মন খুলে। আল্লাহুম্মা সাল্লি কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর, কবরে কি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি, একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। আমাদের রব আল্লাহ, আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা নেই। কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজে। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো, কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য,
তার মনের এতটুক ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে, কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন, মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। মসজিদে গেলে জায়নামাজে বসলে, নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে জায়নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই জায়নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে, বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ জায়নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম, অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন, বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কি আর মুখে হন যান না, হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মাদাই এসে নমাতে শান্তির মা আর সিরিঙ্গা হতারি হতে শান্তির মা আরে তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতায় নিজে শান্তি তো হইতাম গিয়ে দি, শান্তির মা হন্ডে কি দে, শান্তির মারও কি নাই, ওয়া ওজোর হন আবাজি, শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানত শান্তি আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার, হাই আপনার হাইপার হওয়া, এই বদমেজাজি, এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে, সুবহান। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে, সুবহান। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল, তা আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানি আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না।
নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তা আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবন যাপন করতে পারি, সে তৌফিক দান করুক। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির দিন কে আর দম ভরিব না, সূর্যোদয় হত তো জোর পর না আসরের পর বেড়া টাইমে টাইমে সুন্দর করে যাবেন গুই, মাথা যেন টুপিতা হে, ওয়ারে যেন অজুতা হে, টাইমে টাইমে যেন নামাজান পড়িতে ওনারা খেয়াল করি চাইলে দেবেন। যারা জানন টাইমই নামাজ, টাইমই মাহফিল ভাঙ্গি গি না এনই হিন সাইবার টাইম নেই, টাইমই দরবারে বারে শরীফের আন্তাজান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ। তো ওনারার অনুরোধ গুজুম ও অজু বানায় আয় দাই ইল্লো হদুন আছে জানো না, ইয়ান না গুজুন বছর হদিন 25 এবং ইয়ে না আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ দিন, ঠিক না বাজি? বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না? ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজে সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন, তবে শর্ত ইয়ান দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই। হদুনে 3 ফেলে ডুবে ফেলেই তো তোমার সার্গো 500 বলে 3 কিলো জন যাবো না, অনে যদি 5 জন গিন হন ও মেহমানিবে যদি হানা না পাই ইন শরমন হতো না, ও সিডেঙ্গেল লাই সিডেঙ্গে মানুষ কেন নিজে নহাই আছে না, অনারেন্ডা আছে না, গরমিতে বাজার নাই মেহমান চলে এসি তারপরে যে দূর ফাজি যে শাক দি ভাত খাই তো মেহমান আইলিছে মাছ খাবাই ইনলদি মেড ইন সিডেঙ্গে হনা মেড ইন ওই তারা না হদ হদ না আই নো আইলে আছে বালা আছে ইলে না হদ আরা মেড ইন আল্লাহ আর এই মহাব্বতের কবুল করুক। তোকে নাতে রসুল ফরি এরপর আমি বিদায় লিম, ওনারা বেকুন আর ওয়ান ফরিবেন। নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেবের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিম ও শান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব মদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ রিদওয়ানুল হক রেজভী সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম, আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদী, উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার দিল থেকে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মাহফিলে আমার উপস্থিতি শুধুমাত্র দেখা দেওয়ার লক্ষ্যে, ভালোবাসার কারণে। দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। অনুরোধ রাখব, এই সময়টা সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, দিল হাজির রাখার চেষ্টা করবেন, খুব মনোযোগ এবং নীরবতা। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যা দরকার দিয়েওছেন, দিচ্ছেন, দিবেন। সুবহানাল্লাহ। আমরা কেউ কাউকে কিছুই দিই না, আমরা কেউ কাউকে কিচ্ছুই দিই না। যা দেয় সব আল্লাহ দেয়, দেওয়ার মাধ্যম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য কখনো আসে, বুঝে নিবেন সে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে, সে সাহায্য চাইছে। ওকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে মনোনয়ন করেছেন। আর একটু জোরে বলি মাশাআল্লাহ। একটু একটু সামনে চলে আসি, আমরা একটু হালকা হালকা সামনে চলে আসেন। জি জি, সবাই একটু সামনে চলে আসি, একটু সামনে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সিয়ারাতুল্লাহ নজর। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। বাস, হইছে হইছে, এই যে তাক তাক, আর কিছু করার না, যে যেভাবে আসে ও থাক, বাস। মাশাআল্লাহ। একবার বলি সবাই আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? মাশাআল্লাহ। না, সব কিছুর মূলে কে? খাওয়াই আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু ঘরে বাজার করে আনে বাবা। ঘরে বাজার করে আনে, ঘরে বাজার করে আনে বাবা, ঘরে বাজার করে আনে স্বামী, ঘরে বাজার করে আনে বড় ভাই, ঘরে বাজার করে আনে মা। খাওয়াই কিন্তু আল্লাহ। সেজন্য সবসময় মাথায় রাখবেন, আমরা কেউ কাউকে খাওয়াই না, আল্লাহ দয়া করে দেন তো আমরা খাওয়াই। সেজন্য কেউ কারোর সামনে
নিজের কিছু আছে বলে মনে করে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি আজকের এই মাহফিল থেকে যেন আমরা দু চারটি কথা নিজের জীবনের সাথে উপকারী হিসেবে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সেই ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নাই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, আমি আল্লাহকে স্মরণ করবা,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয় নাই, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়ার নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মূসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছে। তো মূসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমাই দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মূসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মূসা নবীর কাছে। গেলেন মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মূসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মূসা, যখন আমার কিছু ছিল না, তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না, তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল,
তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মূসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মূসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিছে কি আমি শুকরিয়া করব? মূসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতেই ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির ভালোবাসার বাংলাদেশ। যার যার কাজ সে করছে। আপনাদের সবার মনোযোগ আছে তো না? আর 5 মিনিট আছি, তারপরে যাচ্ছি আমি। আর বিরক্ত করব না আপনাদেরকে। অনেকের চেহারার একটু মলিনতা হয়ে গেছে, মনে বিরক্ত হয়ে গেছে না? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো, একদম মন খুলে। আল্লাহুম্মা সাল্লি কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর, কবরে কি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি
একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। আমাদের রব আল্লাহ। আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা নেই। কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজে। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন। পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুক ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না। বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন। মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। মসজিদে গেলে নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে, বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম। অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান করুন। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কে আর মুখে হন যান না, হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মাদাই এসে নমাতে শান্তির মা আর সিরিঙ্গা হতারি হতে শান্তির মা আর তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতাই নিজে শান্তি তো হইতাম গিয়ে দি শান্তির মা হন্ডে কি দে শান্তির মারও কি নাই। ওয়া জোর হন আওয়াজি, শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানত শান্তিতে আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার, আপনার হাইপার হওয়া,
এই বদমেজাজি এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহান। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহান। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল, তা আপনিও মারা গেলে আপনার আপন জনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানি আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তো আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। সেজন্য এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুক। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 কে আর দম ভরিব না, সূর্যোদয় হত তো জোরও পর না আসরের পর বেড়া টাইমে টাইমে সুন্দর করে যাবেন বই, মাথা যেন টুপিতা হে, ওয়ারে যেন অজুতা হে, টাইমে টাইমে যেন নামাজ পড়িতে ওনারা খেয়াল করি চাইলে দেবেন, যারা জানন টাইমই নামাজ, টাইমই মাহফিল ভাঙ্গি কি না এনই নেহিন সাইবার টাইম নেই, টাইমই দরবারে বাড়ি শরীফের আন্তাদাজান কেবলার নির্দেশ, টাইম টু টাইম নামাজ। তো ওনারা অনুরোধ করছুন অজু বানায় আর দায়ী হদুন আছে জানো না, ইয়ান না বুঝুন বছর দিন 25 এবং আর আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ দিবে, ঠিক না বাজি? বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না? ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজে সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন, তবে শর্ত ইয়েন দিবেন, রিজিক তাইলে হাবি নইলে নাই। হদুনে 3 ফেলে ডুবে ফেলি তো তোমার সার্গো 500 পলিথিন কিলো জন যাবো না, অনে যদি 5 জন কিন হন ও মেহমানিবে যদি হানা না পাই ইন শরমন হতো না, ও সিডেঙ্গের লাই সিডেঙ্গে মানুষ কেন নিজে নহাই আছে না, অনারেন্ডা আছে না, গরমিতে বাজার নাই মেহমান চলে এসি তারপরে যে দূর ফাজি যে শাক দি ভাত খাই ই তো মেহমান আইলিছে মাছ খাবাই ইনলদি মেড ইন সিডেঙ্গে হনা মেড ইন ওই তারা না হদ হদ নাও যাই নো আইলে আসি বালা আসিলে না হদ আরা মেড ইন আল্লাহ আর এই মহাব্বতের কবুল করুক। তোকে না তো রসুল ফরি এরপর আমি বিদায় লিম, ওনারা বেগুন আর ওয়ান ফরিবেন। নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूलल्लाह, अस्सलातु
হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেবের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিম ও শান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ রিদওয়ানুল হক রেজবি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম, আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি, উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার দিল থেকে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মাহফিলে আমার উপস্থিতি শুধুমাত্র দেখা দেওয়ার লক্ষ্যে, ভালোবাসার কারণে। দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। অনুরোধ রাখব এই সময়টা সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, দিল হাজির রাখার চেষ্টা করবেন, খুব মনোযোগ এবং নীরবতা। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যা দরকার দিয়েওছেন, দিচ্ছেন, দিবেনও। সুবহানাল্লাহ। আমরা কেউ কাউকে কিছুই দিই না, আমরা কেউ কাউকে কিচ্ছুই দিই না। যা দেয় সব আল্লাহ দেয়, দেওয়ার মাধ্যম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার কাছে সাহায্যের জন্য কখনো আসে, বুঝে নিবেন সে আগে আল্লাহর কাছে সাহায্য চাইছে, সে সাহায্য চাইছে। ওকে সাহায্য করার জন্য আল্লাহ আপনাকে মনোনয়ন করেছেন। আর একটু জোরে বলি মাশাআল্লাহ। একটু একটু সামনে চলে আসি, আমরা একটু হালকা হালকা সামনে চলে আসেন। জি জি, সবাই একটু সামনে চলে আসি, একটু সামনে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সিয়ারাতুল্লাহ নজর। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।
বাস হইছে হইছে, এই যে তাক তাক, আর কিছু করার না, যে যেভাবে আসে ও থাক, বাস মাশাআল্লাহ। একবার বলি সবাই আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? মাশাআল্লাহ না? মাশাআল্লাহ। সব কিছুর মূলে কে? খাওয়ায় আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু ঘরে বাজার করে আনে বাবা। ঘরে বাজার করে আনে, ঘরে বাজার করে আনে বাবা, ঘরে বাজার করে আনে স্বামী, ঘরে বাজার করে আনে বড় ভাই, বড় ঘরে বাজার করে আনে মা। খাওয়াই কিন্তু আল্লাহ। সেজন্য সবসময় মাথায় রাখবেন, আমরা কেউ কাউকে খাওয়াই না, আল্লাহ দয়া করে দেন তো আমরা খাওয়াই। সেজন্য কেউ কারোর সামনে নিজের কিছু আছে বলে মনে করে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমরা সবাই হচ্ছে ভাড়াটিয়া, মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি আজকের এই মাহফিল থেকে যেন আমরা দু চারটি কথা নিজের জীবনের সাথে উপকারী হিসেবে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তন্মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নাই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে, চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে?
বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে, যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহান। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহান। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয় নাই, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছেন। তো মূসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায় দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মূসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মূসা নবীর কাছে। গেলেন মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, প্রথম যে বান্দা
আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মূসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মূসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহ না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মূসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মূসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মূসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে এই ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই, যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? এটা কি হচ্ছে যেদিন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির ভালোবাসার বাংলাদেশ। যার যার কাজ সে করছে। আপনাদের সবার মনোযোগ আছে তো না? আর 5 মিনিট আছি, তারপরে যাচ্ছি আমি। আর বিরক্ত করব না আপনাদেরকে। অনেকের চেহারার একটু মলিনতা হয়ে গেছে, মনে বিরক্ত হয়ে গেছে না? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো, একদম মন খুলে। আল্লাহুম্মা সাল্লি কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে।
আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে, কি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। আমাদের রব আল্লাহ, আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া, যে দয়ার কোনো সীমা নাই। কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন। পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না। বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আমরা তাদেরকে যথাযথ সম্মান মূল্যায়ন